এখানে চিনি নিয়েছি, আম ফেটিয়ে সেঁকে নিয়েছি, কাঁঠাল ডিপে রেখে যে এরকম অবস্থায় ডিপে রাখতে হবে। তারপরে ডিপে রাখলে একটা কালার হয়, তো কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, তখন এটা নামিয়ে বরফ থাকতে থাকতে ফেটিয়ে ছেঁকে নিতে হবে। এই যে আমি এভাবে ছেঁকে নিয়েছি। আর এই যে নারিকেল, এটা আমি এখন ব্লেন্ডারে ফেটিয়ে নেব। আর এই যে ছানা, আমরা এখন ছানাটা ফেটিয়ে নেব, নারিকেলটা আলাদাভাবে ফেটিয়ে নেব। এই যে আমরা ছানাটা ফেটিয়ে নিয়েছি, নারিকেলটাও ফেটিয়ে নিয়েছি। আমটা নেব। হ্যাঁ, এখন অর্ধেক চিনিটা দেব। মিষ্টি বুঝে আমরা আবার মিষ্টি দেব। আমরা এই কাঁঠালটা আর আমটা আগে একটু জাল দিয়ে জলটা একটু শুকিয়ে নেব, পরে ছানা আর নারিকেলটা দেব। এখন আমরা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমরা একেবারে নাড়তে থাকবো, চিনিটা গলা পর্যন্ত আমরা একটু লেগে যাব, নিচে যেন না লেগে যায়। এটা কিন্তু খুব ফুটবে, এটা খুব সাবধানে এটা ঢেকে ঢেকে এটা শুকাতে হবে। এই যে এরকম বড় বড় করে ফুটবে। এখন আমরা আরেকটু চিনি দেব, নারিকেলটা দেব, যে ছানাটা ফেটিয়েছি ছানাটা দিয়ে দেবো। আমাদের আর মিষ্টিটা লাগবে না, যা মিষ্টি দিয়েছি তাতেই ঠিক আছে। এখন আমরা খালি টানাবো। এটা দুধটা দেব, একটু কাজু পেস্তা আর কাঠবাদাম দিয়েছি, এটা দিয়ে দেবো। সাথে আমরা একটু এই যে এলাচ আর চিনি একসাথে গুঁড়া করেছি, ভালো গুঁড়া হয় কিন্তু এলাচটা রয়ে যায়, এই জন্য। এই যে চকলাটা এখন আমরা সব একসাথে মিশিয়ে নেব। তাল তাল জাল দিলে যেরকম গ্রান বের হয় সেরকম এক এক সময় এক একটা লাগতেছে। এখন আমরা ঘি দেব। এখন হলো ঘিয়ের গ্রান, সব একাকার হয়ে গেছে ঘি দিয়ে। আমাদের এই যে চেনির থেকে আলগা হয়ে গেছে, আর একটু হলে আমরা নামিয়ে এটা ঠান্ডা করে নেব। এরকম আলগা হয়ে গেলেই মনে করবেন আপনাদের পাকটা দেওয়া শেষ। এখন এটা আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। আম কাঁঠালের নাড়ু দেখেন শক্ত হয়ে গেছে, এখন আমরা হাত ব্যবহার করব। এই বাবা, ভালোই শক্ত হয়েছে। এখন আমরা এই যে এইভাবে করে নিয়ে দেখেন কি সুন্দর হয়েছে, শক্ত হয়েছে। এভাবে করে আমরা এই লাড়ুগুলো রাখবো। কেউ বিশ্বাসই করবে না যেটা আম আর কাঁঠাল। এখানে নারিকেল, সন্দেশ, দুধ, কাজু, কিশমিশ, পেস্তা, গোলাপ জল, এলাচ গুঁড়ো সবই আছে, ভালো সবই আছে। ঘি, এভাবে করে আমরা সবগুলো নাড়ু রেডি করব।